দাড়ি কি সুন্নাত না ওয়াজিব? এটা অনেকেই জানতে চান যে দাড়ি সুন্নাত না ওয়াজিব। দাড়ি হলো সুন্নাতে ওয়াজিবা, অর্থাৎ সুন্নাতে মুয়াক্কাদার থেকেও গুরুত্ব বেশি। সুন্নাতে মুয়াক্কাদার ক্ষেত্রে এটা প্রত্যেকটা মাযহাব একমত, চারো মাযহাব একমত। সুন্নাতে মুয়াক্কাদা যদি কেউ ধারাবাহিকভাবে কন্টিনিউভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। কেমন গুনাহ? কবিরা গুনাহ হবে। সুন্নাতে মুয়াক্কাদাকে যদি কেউ ধারাবাহিকভাবে ছেড়ে দেয়, কন্টিনিউ ছেড়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে। তো সুন্নাতে মুয়াক্কাদার থেকেও সুন্নাতে ওয়াজিবা এটা উপরে, একেবারে ওয়াজিবের কাছাকাছি। অর্থাৎ ওয়াজিব যদি 100% হয় তো সুন্নাতে ওয়াজিবা হলো 99%, 99.99 এরকম একটা ওয়াজিব বিষয়। তো দাড়ি রাখাটা অনেকে বলে সুন্নাত, ওয়াজিব বলে স্বীকার করে না। এটার একটা ধারণা হলো যে আমি যদি এটাকে সুন্নাত বলে ফতোয়া দিয়ে দেই তাহলে একটা রাখার ক্ষেত্রে মানুষ উদ্বুদ্ধ হবে কম, না রাখার ক্ষেত্রে উদ্বুদ্ধ হবে বেশি। কারণ এখন কাফের মুশরিকদের ফ্যাশন দেখে তো আমরা দাড়ি রাখা শুরু করেছি। বিশেষ করে একটা জিনিস খেয়াল করতে হবে, পুরুষের সৌন্দর্য হলো দাড়ি আর নারীর সৌন্দর্য হলো চুল। এর ভিতরে একটা কথা মনে রাখতে হবে, 3 শ্রেণীর মানুষের গুনাহ সদা সর্বদা হতে থাকে। এই 3 শ্রেণীর মানুষ যদি কাবা শরীফের গিলাফ ধরেও থাকে, কাবা শরীফের ভিতরেও থাকে, সারা জীবন শুধু কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দেয় আর কাবা শরীফকে কিয়ামত পর্যন্তও যদি তওয়াফ করতে থাকে, কাবা শরীফের গিলাফ আঁকড়ে ধরেও যদি শুয়ে থাকে, বসে থাকে, তাহলেও তার এক পাশ থেকে কাবা শরীফ আঁকড়ে ধরার সোয়াব হবে, তওয়াফের সোয়াব হবে, জিয়ারতের সোয়াব হবে, নামাজের সোয়াব হবে, রোজার সোয়াব হবে, হজের সোয়াব হবে, জাকাতের সোয়াব হবে। কিন্তু আর এক পাশ দিয়ে একজন গুনাহ লেখার ফেরেশতা তার গুনাহ লিখতেই থাকবে। 3 শ্রেণীর মানুষ এমন। 1 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান, সদা সর্বদা গুনাহ লিখতে থাকবে। মা বাবার অবাধ্য হয়ে যদি নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দিক, যাই করুক না কেন, সদা সর্বদা গুনাহ হতে থাকবে। মা বাবার অবাধ্য হয়েছে, নামাজ পড়লে যে সোয়াব হবে না তা বলছি না, নামাজ পড়লে সোয়াব হবে, কিন্তু ওই যখন নামাজে দাঁড়িয়েছে তখনও ফেরেশতা গুনাহ লেখার থেকে নিবৃত্ত হয়নি, একজন ফেরেশতা গুনাহ লিখতেই আছে। রোজা রেখেছে, রোজার অনেক সোয়াব, কিন্তু ওই রোজা রাখা অবস্থায় একজন গুনাহ লেখার ফেরেশতা 24 ঘন্টায় তার গুনাহ লিখতেছে। এরকম 2 নম্বরে আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পায়জামা বা লুঙ্গি টাকনুগিরার নিচায় যায়, সদা সর্বদা যে টাকনুগিরের নিচেই কাপড় পরে, তার গুনাহ এরকম সদা সর্বদা একজন ফেরেশতা লিখতে থাকে। একজন মানুষ নামাজ পড়তেছে, কাপড় টাকনুগিরার নিচেই আছে, গুনাহ লিখতে থাকে। টাকনুগিরার অনেকের সময় দেখা যায় মসজিদে যায় যে প্যান্ট বা লুঙ্গিটা গুছাই নিয়ে নামাজ পড়ে। আরে ভাই, এটা তো সদা সর্বদা তোমার উপরে ফরজ ছিল যে তুমি সদা সর্বদা টাকনুগিরার উপরে কাপড় পরবে। এখন শুধু নামাজের সময় উঠে লাভ কি? এটা কিন্তু নামাজ ভঙ্গের কারণ না। নামাজের ভিতরে যদি টাকনুগিরার নিচে কাপড় থাকে কোনো সমস্যা তো নেই। নামাজের সময় যদি টাকনুগিরার নিচে কাপড় থাকে, নামাজ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, নামাজ তো হয়ে যাবে। কিন্তু মানুষ চিন্তা করে এসে প্যান্ট গুছায়, লুঙ্গি উঁচা করে, এটা উঁচু করে। কিন্তু জেনে রেখুন, সদা সর্বদা গুনাহ হয় যে 3 শ্রেণীর মানুষ, তার ভিতরে 2 নম্বর শ্রেণীর মানুষ হলো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার। এই 2 শ্রেণী। এবং তৃতীয় আর এক শ্রেণী সদা সর্বদা গুনাহ হয়, সেটা হলো যারা দাড়ি কাটে বা ছাটে। যারা দাড়ি 1 মুষ্টির কম, 1 মুষ্টি রাখতে হবে, দাড়ি 1 মুষ্টি ওয়াজিব। কেউ যদি চিন্তা করে কারো ফতোয়ার কারণে যে 40 কদম দূরের থেকে দেখা হলেই মনে হয় এটা দাড়ি, এটা দাড়ি নয়, এটা দাড়ির নামে একটা ধোঁকা। মানুষ যখন গুনাহকে গুনাহ মনে করে তখন তার জন্য তওবা করাটা অত্যন্ত সহজ। কিন্তু মানুষ যখন গুনাহকে গুনাহ মনে করে না, নেকের কাজ মনে করে, তো যেহেতু সে নেকের কাজ করছে এর জন্য সে তওবাও করবে না, সে জীবনে অনুতপ্তও হবে না। একজন মানুষ নামাজ পড়ে না, সে চিন্তা করে যে নামাজ না পড়া তো অত্যন্ত গুনাহের কাজ, আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ নামাজ আর ছাড়বো না। রোজা রাখে না, সে তওবা করে, আল্লাহ রোজা আর ছাড়বো না। দাড়ি মোটেও নেই,
একেবারে ক্লিন শেভ চাষা, সে চিন্তা করে আমি তো দাড়ি রাখি নাই, তো আমি তওবা করে নিলাম, আয় আল্লাহ, আপনার নবীর এই আদর্শ, আপনার নবীর এই চিহ্ন, মুসলমানের এই চিহ্ন, একেবার মুসলমান হওয়ার যে সবথেকে বড় চিহ্ন যে দাড়ি, এই চিহ্নটা আমি আর কাটবো না আল্লাহ, যতদিন কাটছি ততদিনের গুনাহ আমার মাফ করে দেন, আমি এখন থেকে দাড়ি রেখে দিলাম। এর জন্য তওবাটা খুব সহজ। কিন্তু যে ছোট ছোট রাখছে বা এক মুষ্টি রাখছে, সে তো চিন্তা করতেছে যে আমি তো দাড়ি রাখছি, আমার তো দাড়ির ওয়াজিব আদায় হয়ে গেছে, এখন সে কিন্তু আর তওবা করবে না। এর জন্য ইবলিস কত বড় ধোঁকা দিয়ে দিয়েছে যে গুনাহকে গুনাহ মনে যদি কেউ করে তার জন্য তওবা করাটা সহজ, কিন্তু কেউ যদি গুনাহকে গুনাহ মনে না করে তার জন্য তওবা করাটা অত্যন্ত কঠিন। এর জন্য ভাইরা আমার, দাড়ি যারা খাটো রাখতেছেন, ছাড়তেছেন, চাচতেছেন, যারা চাচতেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা দাড়ি রাখার তৌফিক দিক, তওবা করার তৌফিক দিক। যারা খাটো খাটো রাখতেছেন, ছাড়তেছেন, তারা চিন্তা করতেছেন যে আমরা তো দাড়ি রাখছি, এই ভুল ধারণা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন। এই ভুল ধারণা না করা যে আমি দাড়ি রাখছি, এই ভুল ধারণা করলে তার তওবা নসিব হবে না। অনেকে স্টাইল দেওয়ার জন্য দাড়ি রাখেন, শুধু স্টাইল, আসলে নামাজ নেই, রোজা নেই, ইসলামের অন্য কোনো বিধিবিধানের খোঁজ নেই, শুধু একটু স্টাইল দেওয়ার জন্য দাড়ি রেখেছেন। দাড়িতে আবার বিভিন্ন বিদেশি নায়ক নায়িকা, গায়ক গায়িকা এদের মতো কাটিং দিয়েছেন, ফ্যাশন দিয়েছেন, দাড়ি দিয়ে লম্বা এই পর্যন্ত কলি বানিয়েছেন, এই পর্যন্ত কলিও আছে দাড়ির, দাড়ি দিয়ে কলি বানাইছে। এটা হলো দাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে, আল্লাহর রসুলের সঙ্গে বেঈমানি করা, আল্লাহর রসুলের সঙ্গে কটূক্তি করা, ঠাট্টা বিদ্রুপ করা। এই দাড়ি দিয়ে কলি না বানানো, দাড়ি কাটতে যদি আমার চাচতেই হয়, আমার যদি একেবারে অন্তর ইতমিনান না হয়, তাহলে দাড়ি এই পর্যন্ত আমি কলি না বানাই, আল্লাহর সঙ্গে আরও বেয়াদবি না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এর জন্য আপনি দাড়ি কাটতেছেন মানে সদা সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতে ছুরি মারতেছেন। পারস্যের এক কবি ভারতবর্ষের এক কবির সঙ্গে দেখা করতে আসছে। ভারতবর্ষের যে কবি ছিলেন, ইনি ছিলেন খুব সুন্দর সুন্দর কবিতা লিখতেন, নবীর শানে এমন এমন কবিতা লিখতেন যে মানুষ শুনে আশ্চর্য হয়ে যেত। পারস্যের ওই কবিও আশ্চর্যান্বিত হয়েছেন যে কত সুন্দর কবিতা লিখেছেন নবীর শানে, এত সুন্দর কবিতা, তো সেই কবির সঙ্গে একটু দেখা করে আসি। তো ভারতবর্ষের বড় কবি, ওনার সঙ্গে দেখা করতে পারস্য থেকে আসছে। তো কবি অনেক চেষ্টা করার পরে সেই কবির সাক্ষাৎ পেয়েছে, বলেছে আমি কবির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। অনেক প্রতীক্ষিত সাক্ষাৎ দুই কবির ভিতরে হবে। তো পারস্যের সেই কবি ওই কবির দরবারে প্রবেশ করেছেন, প্রবেশ করে আবার পিঠ ঘুরান দিয়ে চলে যাচ্ছেন, এইভাবে পিঠ ঘুরান দিয়ে চলে যাচ্ছেন। তখন ভারতবর্ষের এই কবি ডাক দিয়ে বলতেছেন, হে পারস্যের কবি, আপনি আমার সঙ্গে দেখা করার জন্য এত দূর থেকে সফর করে আসছেন, আমিও আপনার প্রতীক্ষায় বসে আছি, আপনি কেন চলে যাচ্ছেন? তো পারস্যের কবি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন ওখানে, যে আপনি তো মানুষের মনে কষ্ট দেন, এর জন্য আমি চলে যাচ্ছি। তখন ভারতবর্ষের এই কবি বলতেছে, আমি জীবনে কোনো দিন একটা পিঁপড়া মারি নাই, আমি জীবনে কোনো দিন একটা মাছি মারি নাই, আমি জীবনে কোনো দিন একটা মশা মারি নাই, মানুষের মনে আমি কোনো দিন কোনো মানুষ মারি নাই, তো মারি নাই এটা তো দূরের কথা, কোনো দিন কোনো মানুষের মনে কষ্ট দেন নাই। পারস্যের কবি ডাক দিয়ে বলতেছে, আপনি মিথ্যাবাদী, কারণ আপনি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সব থেকে দামি মানুষ। কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দানে সবাই নিজের চিন্তায় পেরেশান হবে, তিনি তার উম্মতের চিন্তায় পেরেশান হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে সবাই জাহান্নামের গর্জন শুনে ভয়ে তটস্থ হয়ে যাবে, তিনি সাহসের সঙ্গে থাকবেন এবং আল্লাহ তাআলার দরবারে জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আপনি কষ্ট দিয়েছেন। তখন ভারতবর্ষের কবি বলতেছে, আমি নবীর মনে কিভাবে কষ্ট দিলাম? তখন তার কবিতার ভাষায় বলছে, দেখুন
আপনি যতবার আপনার এই দাড়ির উপরে খুর কেচি এটা চালান, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার উপরে চলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় রওজা শরীফে ছটফট করতে থাকে যে আমার উম্মত আমার কলিজার উপরে ছুরি চালায়, আমার উম্মত আমার কলিজার উপরে ছুরি চালায়। এরকমভাবে কষ্ট দেন আপনি, সব থেকে শ্রেষ্ঠ মানুষকে কষ্ট দেন। আর আপনি বলেন যে কোনো মানুষকে কষ্ট দেন না, তো আমি আপনার মতন মানুষের সঙ্গে দেখা করব না যে এত বড় একজন নবী সব থেকে শ্রেষ্ঠ মানুষের মনে কষ্ট দেয়, তার সঙ্গে আমি দেখা করব না। তখন এই কবি বলছে, ভাই আমি এতদিন ভুলের উপরে ছিলাম, আমি এতদিন ভুল করছি, আমি আর জীবনে কোনো দিন দাড়িতে খুর কেচি লাগাবো না, আমি আর জীবনে কোনো দিন দাড়ি কাটবো না, আমি আর জীবনে কোনো দিন দাড়ি ছাড়বো না। এর জন্য ভাইরা আমার, দাড়ি এক মুষ্টি রাখা, দাড়ি এক মুষ্টিই রাখতে হবে, এক মুষ্টির কম নাই। অনেকে বলে এক মুষ্টির কম রাখা যাবে না কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং মোষকে খাটো করো, তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং মোষকে খাটো করো। তো দাড়ি যদি ছেড়ে দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে যদি আমল করতে হয়, তাহলে দাড়িকে ছেড়ে দিতে হবে, দাড়ি যদি পায়ের তলা পর্যন্তও চলে যায়। আর যদি কাটতে হয় বা ছাঁটতে হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখছে জীবদ্দশায় সাহাবায়ে কেরাম, তাহলে সেই সাহাবায়ে কেরাম কেমন দাড়ি রাখছে, তারা কতটুক কাটছে বা ছাঁটছে, কতটুক কী করছে, এই পরিমাণই আপনাকে রাখতে হবে, এর থেকে কম বেশি আপনি করতে পারবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমল দেখলে পাওয়া যায় যে তারা এক মুষ্টির কম দাড়ি রাখেননি, তারা এক মুষ্টি বা এক মুষ্টির বেশি রেখেছেন। সাহাবা একরাম কেউ দাড়ি কখনো কাটেননি, একেবারে দাড়ির মতন দাড়িকে ছেড়ে দিয়েছেন। যারা কেটেছেন তারা এক মুষ্টি কেটেছেন। এক মুষ্টি কাটার নিয়ম কি? এরকম এরকম থুতনিতে হাত দিয়ে এরকম মুষ্টি ধরতে হবে, মুষ্টির বাহিরে যেটা যাবে সেটা কাটা যাবে, এক মুষ্টির কম না রাখি। এখন তো ফতোয়া দিয়ে দেয় 40 কদম দূরের থেকে দেখা গেলে দাড়ি। এটা একটা সূক্ষ্ম কৌশল, মানুষকে দিন থেকে বিমুখ করার একটা সূক্ষ্ম কৌশল, যে আমি যদি গুনাহের কাজকে সোয়াবের কাজ হিসেবে বান্দার সামনে, উম্মতের সামনে পরিগণিত করতে পারি, তাহলে বান্দা এই গুনাহের কাজ কোনো সময় ছাড়বে না, এই গুনাহের কাজ উম্মত করতেই থাকবে। তো বাস্তবিকও দেখা যাচ্ছে এই গুনাহের কাজ করতেই থাকতেছে। আর বিশেষ করে এখন সমাজের ফ্যাশন খাটো খাটো দাড়ি রাখা, এটা তো বিধর্মীরাও রাখতেছে, কাফের মুশরিকরাও রাখতেছে, নায়ক নায়িকা গায়ক গায়িকারাও রাখতেছে, বিভিন্ন স্টাইলে রাখতেছে। এই সমস্ত স্টাইলের দিকে তাকাইয়া আমাদের যুবক ভাইয়েরাও রাখতেছে। আমাদের যুবক ভাইয়েরা আজকে তাদের আইকন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বানাতে পারে না, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বানাতে পারে না, হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুম এদের মতন আইকন বানাতে পারে, এদেরকে আইকন বানাতে পারে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এদেরকে আইকন বানাতে পারে না। আমাদের মা বোনেরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আইকন বানাতে পারে না। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আইকন বা মডেল বানাতে পারে না, বা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব বানাতে পারে না। আজকে অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব অমুক নায়িকা, অমুক নায়ক, অমুক গায়িকা, অমুক গায়ক, অমুক নেতা, অমুক সেলিব্রিটি, এই সমস্ত হলো তাদের, অমুক খেলোয়াড়, এই সমস্ত হলো তাদের আইকন। আর এই আইকনদেরকে দেখে তারাও আইকন হচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার সাদৃশ্য হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। ও যুবক, তোমার সাদৃশ্য যদি আবু বকরের সাথে হয়, তোমার হাসর নাসরও আবু বকরের সঙ্গে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাদৃশ্য ছিল আবু বকরের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধ ছিল আবু জাহেলের, সে জাহান্নামী। আমাদের বর্তমান সময় সাময়িক আহমদ শফি রহিমাহুল্লাহ, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুম, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি দামত বরকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব, রেজাউল করিম সাহেব চরমুনাই পীর, ফয়জুল করিম সাহেব চরমুনাই পীর, আল্লামা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা মাওলানা খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, এরকম
অসংখ্য আলেম, অগণিত আলেম আমাদের বর্তমান সমাজে আছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ধারাবাহিকভাবে লিবাস, পোশাক, আমল, আখলাক সব কিছুতে আখলাকে নববীকে ধরে রাখছেন, সব কিছুতে আখলাকে নববীকে অনুসরণ করেন। এই অনুসরণ করেই আমরা তাদেরকে অনুসরণ করি, তো তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। বর্তমান জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন আবু জাহেল ছিল, এই আবু জাহেলকে অনুসরণ করতে করতে বর্তমান পৃথিবীর যত নেতা, যত কাফের মুশরিককে দেখতেছেন তারা অনুসরণ করেছে, তারা অনুসরণ করে করে ওই কাফের মুশরিকের মতন হয়েছে। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এই ধারাবাহিকতায় আমাদের বড় বড় আকাবিরগণ এই ধারাবাহিকতায় সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে আখলাকে নববী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করেছেন। আমাদের হাসর নাসরও হবে তাদের অনুসরণ করে, আমাদের চলার কারণে আমাদের হাসর নাসরও হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আবু জাহেলের অনুসরণ করতে 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 বর্তমান জামানার কাফের মুশরিকরা পর্যন্ত তাদেরকে যারা অনুসরণ করতেছে, খোদার কসম করে বলতেছি তাদের হাসর নাসরও এই আবু জাহেল মার্কা যে কাফের মুশরিক আছে এদের সঙ্গেই হবে। মুসলমানের সঙ্গে হাসর নাসর হওয়ার কোনো সুযোগ নেই। এর জন্য ভাইরা আমার, সবার কাছে আমি অনুরোধ জানাবো, বিশেষ করে কাফের মুশরিকদের পোশাকের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে, টুপি পাগড়ির ক্ষেত্রে, মা বোনেরা বুরকার ক্ষেত্রে, বুরকা নিয়ে ইনশাল্লাহ আলাদা কথা বলবো, মা বোনেরা বুরকার ক্ষেত্রে, বিভিন্ন স্টাইলের ক্ষেত্রে, ভুড়ু উপড়ানো, চুলে ফ্যাশন করা, বিভিন্ন ফ্যাশন করা, গায়ে ট্যাটু করা, এই সমস্ত ছেলেরা নাক কান ফুটানো, এরকম বিভিন্ন স্টাইল যে কাফের মুশরিকরা করতেছে সেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের যুবকরাও এই কাজগুলি করতেছে। এর জন্য যুবক, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরে বলছি, এই সমস্ত শরিয়াত বিরোধী কাজ, আল্লাহ বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, নবীর আদর্শের পরিপন্থী কাজ থেকে প্রত্যেক যুবককে, প্রত্যেক মুসলমানকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।